সঠিক তথ্য এবং বৈজ্ঞানিক ভিত্তি থাকলে পরিবেশ সাংবাদিকতায় পরিপূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। পরিবেশগত বিপর্যয়ের জন্য দেশের বড় ব্যবসায়ীদের দায়ী করেছেন পরিবেশবিদ এবং বিশিষ্ট সাংবাদিকরা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা বিষয়ে আলোচনায় সাংবাদিক নেতারা বলেছেন, অনেক গণমাধ্যমের মালিক পরিবেশ ধ্বংসে জড়িত। পরিবেশ নিয়ে সংবাদ প্রচারে বিভিন্ন বাধার কথা উঠে আসে আলোচনায়। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2024 উপলক্ষে আলোচনা সভা করে সম্পাদক পরিষদ। পরিবেশগত সংকট মোকাবেলায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আলোচনায় তুলে ধরেন পরিবেশবিদরা। আমরা যে আন্দোলনটা করি, এই আন্দোলনে বৃহত্তর সমাজের কাছে তুলে ধরতে আমরা এখনো গণমাধ্যমে দ্বারস্থ হই। যতই অপসাংবাদিকতা, ভুল সাংবাদিকতার কথা বলা হোক না কেন, এখনো পর্যন্ত কিন্তু যে কোনো কর্মকৌশল যখন আমরা নির্ধারণ করি, আমরা সবসময় চিন্তা করি যে আমরা মিডিয়াকে কিভাবে এখানে ইনভলভ। সাংবাদিক নেতা এবং গণমাধ্যমের মালিকরা বলেন, পরিবেশ নিয়ে সংবাদ প্রচারে সরকার সহযোগিতা করলে জলবায়ু বিপর্যয় কমানো সম্ভব। বাংলাদেশে যে পরিবেশ ধ্বংসকারী তাদের অনেকেই কিন্তু গণমাধ্যমের মালিক। বাস্তবতা এটাই, আমরা স্বীকার করি বা না করি। তারা বিভিন্ন পেশার বিভিন্ন ব্যবসায়ের জন্য সে আমাকে প্রতিহত করবে। তো আমি যদি একটা দ্ব্যর্থহীন সমর্থন যদি আমরা এই সরকারের কাছ থেকে পাই, তাহলে আমি আপনাকে বলি অন্য কোনো ইস্যু বাদই দেন, এই শুধু পরিবেশ সাংবাদিকতা করে আমরা দেশের একটা বিরাট উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে চাই। এক সময় আমাদের শত শত বিঘা জমি ছিল, আমাদের গোলা ভরা ধান ছিল, পুকুরে মাছ ছিল। আজকে আমরা সর্বশান্ত এই বালি কাটার লোকদের কারণে। পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ আলাদা কি করতেছে, কেন তারা বেতন ড্র করতেছে, তাদের জবাবদিহিতা কোথায়? তথ্য প্রতিমন্ত্রী জানান, পরিবেশ নিয়ে যেসব গণমাধ্যম কর্মী সঠিক তথ্য তুলে ধরবে তাদের সব ধরনের সহযোগিতা করবে সরকার। রিপোর্টাররা পরিবেশ নিয়ে রিপোর্ট করবেন সঠিক তথ্য এবং সায়েন্টিফিক এভিডেন্সের ভিত্তিতে, তাদের ফুল সাপোর্ট আমি দিব। তো আমাদের এটি যেমন নিশ্চিত করতে হবে গাছ কাটা চলবে না, একই সাথে কিছু কিছু ক্ষেত্রে কিছু উন্নয়নের জন্য আপনার ওই কম্প্রোমাইজটা করতে হবে, কিন্তু গাছটা আবার লাগানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া সবার মতামত নিয়ে গণমাধ্যম কর্মী আইন করা হবে বলেও জানান তিনি। দুজন করে প্রতিনিধি আসার পরে সবাই মিলে বসে গণমাধ্যম কর্মী আইনটা পর্যালোচনা করে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।